আল্লাহ তাআলা বলেন কেমন শুকরগুজারি করেছো, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি, কোনোটা আমি চাই না। আমি আল্লাহ তোমার কান দিয়েছি, কানটা একটা মহামূল্যবান মেশিন, আমি কান না দিলে তুমি কিছুই শুনতে পাইতা না, ঠিক না বেঠিক? তার কানের দাম আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু আমরা কান থেকেও কানের মূল্য দিই নাকি? দিনে মনে কিছু করি না, কিন্তু মনে করে ওই ব্যক্তি যার কান দিয়ে শুনতে পাই না। চোখ থাকার পরও চোখের মর্যাদা আমরা দিই না। চোখের মর্যাদা ওই ব্যক্তির কাছে যখন চোখ এসে দেখতে পায় না, জোয়ান কালে বোঝে না, বুড়ো হয়ে গেলে যখন চশমা লাগে তখন বোঝে যে চোখের দাম কি, ঠিক কিনা বলুন? আমাদের আল্লাহ পা দিয়েছে, পা দিয়ে হেঁটে চলা হয়, এই পার কিন্তু আমরা দাম বুঝি না। কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পা অচল ন্যাংরা করে দিয়েছে সে জানে পায়ের মূল্য কত, ঠিক না বেঠিক? জবান আল্লাহ দিয়েছে, আল্লাহর জিকির করি না, আল্লাহর নাম উচ্চারণ করি না, এই জবানের মূল্য আমরা দিতে জানি না। এই জবানের মূল্য ওই ব্যক্তির কাছে বড় হয় তখন যখন সে বোবা হয়, কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কি একটিবার লক্ষ্য করে দিয়েছো তোমার পাশে আমি একটা বন্ধ বানিয়ে রেখেছি, আর একটা ন্যাংলা বানিয়ে রেখেছি, আর একটা বোবা বানিয়ে রেখেছি? ওরে বান্দা তুমি কারো লক্ষ্য করো না, আমি যদি তোমাকে ওই রকমের করতাম তাহলে তুমি বুঝতা সেদিন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন আমি তোমার কোনো কিছুর শুকরিয়া আমি নেব না, তবে একটা বিষয় হলো বান্দা আমি তোমার দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুমি আমার রাজ্য দেখেছো, পৃথিবী দেখেছো, অনেক কিছু তোমার চোখ দিয়ে দেখেছো। আমি আল্লাহ ছাড়া তোমার এই চোখের দৃষ্টি কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। যদি দিতে পারো তো হাজার হাজার ডাক্তার ভারতবর্ষে আছে না নাই? তাহলে সব অন্ধগুলি চোখ বানিয়ে দিত, ঠিক কিনা বলুন? বাবা মার অনেক কোটি কোটি টাকার মালিক এমনও তার সন্তান আছে আল্লাহ অন্ধ বানিয়ে দিয়েছে, কোটি টাকার সম্পদ দিয়েও একটা চোখ দিতে পারে না। আল্লাহ আকবার বলেন। এরকমের যদি পুরা শরীরের যদি নিয়ামতের বয়ান করা হয়, হাজার হাজার বছর কেটে যাবে, বান্দা এই বডির নিয়ামত শুকরিয়া আদায় করে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোর যত নিয়ামত দিয়েছি কিছু চাই না রে বান্দা, আজকে তোর কাছে আমার একটা দাবি, আমি যে চোখ দিয়েছি এই চোখের দৃষ্টির শুকরিয়া আমাকে দে। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি দে, কত দিন দেখেছে, ইবাদত কত কাল করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন আমি গোটা পৃথিবী আমার রহমত দিয়ে আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি। আর জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি এই সকল গবেষণা করে এমন একটি দোয়া তিনি আগে সেট করলেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ তুমি রহমত দিয়েছো সব ঠিক, কিন্তু আল্লাহ তুমি ওই রহমতটা বাড়িয়ে দাও, কারণ রহমত ছাড়া একটা পিপিলিকাও চলতে পারে না। আল্লাহ রহমত ছাড়া আমরা কেউ জান্নাতেও যাইতে, আল্লাহ রহমতের দরকার হবে কি হবে না? কথা বলেন না কেন? না বলতে পারবেন সেদিন যে আমি সন্ধ্যালিয়ার একজন বড় মাতব্বর ছিলাম, অনেক জায়গা জমি ছিল গ্রামে, আমার মন্ডল বলে মাইনতো ফেরেশতা ধাক্কা দিয়ে জান্নাতে চলে যাবে। দুনিয়ায় আমি আপনি যতই কিছু হই না কেন, দেখবেন যত ধনী মানুষ এই সন্ধ্যালিয়ার একজন মনে করেন খুব বড় লোক মানুষ, পাঁচতলা বাড়ির মানুষ, যদি ওই পাঁচতলার উপরে যদি খুব সুন্দর রুমের মধ্যে মৃত্যু হয় কতক্ষণ রাখবে? স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, সব ভালো, কিন্তু মৃত্যু হবার পরে আর ওই ঘরে জায়গা দেবে না, দেবে বলেন? ও সাথে সাথে নিচে নেমে এসে সন্তানদের ডাকবে, সন্তান না থাকলে প্রতিবেশীর ডাকবে যে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, লাশটা নিচে নামাও। তখন আর স্বামী বলবে? কথা বলেন না কেন? ছেলে গিয়ে আর আব্বা বলবে না, বলবে লাশ তাড়াতাড়ি নিচে নামিয়ে নিয়ে আসবে। কি বলবে? কি বলবে? লাশ। আর কেউ বাবা বলবে না, কেউ নাম ধরে আর ডাকবে না, এই লাশটাকে তাড়াতাড়ি নিচে নাও। শখের ঘর সে বানালো, কিন্তু ঘরে আর ধুতে যাবে না, ঠিক না বলেন? বলবে ওই মাঠে নিয়ে যাও, ওই বাড়ির এক কোনায় ভাঙা ভাঙা খাটটার উপরে থুয়ে ধোয়াও, ভালো খাট নসিবে জড়বে না, ঠিক না বেঠিক? মোহন কাহার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো
কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কাহার লাগিয়া কান্দো দিবা রাতি। আপনা আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওহ তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কাহার লাগিয়া কান্দো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কাহার লাগিয়া কান্দো দিবা রাতি। এই দুনিয়ার মায়ার জালে বান্ধা সুখের ঘর, এই দুনিয়ার মায়ার জালে বান্ধা সুখের ঘর। পরকে লইয়া করছো বাসর, আপন কহিরা পর। অনন্তকাল কে বায়াপন রে, অনন্তকাল কে বায়াপন করলি কারে সাথী। কাহার লাগিয়া কান্দো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কাহার লাগিয়া কান্দো দিবা রাতি। কাহার লাগিয়া কান্দো দিবা রাতি। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আবহাওয়া সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতার উপরে কারোর ক্ষমতা আছে? বৃষ্টি পড়া দেখে অনেকে আসতে চাইনি বা এখনো কেউ আসেনি, বলছে আবহাওয়ার মধ্যে আর যাবো না। এরা মানুষ হতে পারে কি পারে না? অনেক দূরের মানুষ এসেছে, কাছের মানুষ কিন্তু আসে নাই। এগুলি সব হিদায়াতের ব্যাপার, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কারণ এই মজলিসে যারা বসেছেন, এই মজলিসটা হলো এখন জান্নাতের বাগান। সবাই কি জান্নাতে যাইতে পারবে? কথা বলেন না কেন?
আর জান্নাতে যারা যাবে তারা জান্নাত থেকে আর বেরোতে চাবে না, ঠিক না বলুন? তাহলে আমরা যারা জান্নাতে বসেছি জান্নাত থেকে বেরোবো না কারা? একটু হাত তোলেন তো দেখি। বোঝেন নাই? জান্নাত থেকে বেরোবে না কারা, তার মানে হাত না তোলার কারণ হলে আপনারা জান্নাত থেকে যাবেন। উল্টো করলেই তো বিপদ। আমি বলেছি জান্নাত থেকে বেরোবে না কারা, তাহলে যদি না বেরোন তাহলে হাত তুলতে হবে না। কিন্তু বুঝতে পারলাম যে আপনারা কেউ জান্নাতে থাকতে চান না, জান্নাত থেকে সবাই যাইতে চান। জান্নাতে একবার ঢুকলে সে আর বেরোতে চাইবে না। জান্নাতের মতো সুখ শান্তি পৃথিবীতে আর নাই। আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতে যারা যাবে, কারণ আমি এইগুলি আলোচনা কেন করছি, আমাদের ঠিকানার বাড়ির কাছে এসে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আজকে এই ময়দানের জন্য আজকে কত যে আনন্দের বিষয় আমরা কিন্তু কেউ জানতে পারছি না। সুবহানাল্লাহ জোরে বলেন। কবরবাসীরা আজকে যে কত খুশি। আল্লাহ রাসূল বলেন যখন কোন একজন বান্দা কবরের পাশে যায় ওই কবরবাসী এত খুশি হয় সেটা আর বলে শেষ করা যায় না। কেন জানেন? ওরা ওদের মতো অসহায় এতিম আর কেউ আছে? কথা বলেন না কেন? অসহায় এতিম কিন্তু কবরবাসীর মতো আর কেউ নেই। ও তখন বলতে সারে, হাইরে মানুষ, পৃথিবীতে তোদের কত কষ্ট করে খাওয়িয়ে পরিয়ে তোদের কত যত্ন করেছিলাম, তোদের বাড়ি বানিয়ে দিয়েছিলাম, ঘর বানিয়েছিলাম, আমাকে একা রেখে গেলি, জীবনে আমার একটু খোঁজ খবরও তোরা নিলি না। এই জন্য কবি বলছে তুমি কার লাগিয়া বান্ধ সুখের ঘর, ও ঘর তো তোমার নয়। ঠিক কিনা বলুন? তুমি উপরে কত বাতি কত চাকচিক্য তৈরি করছো, তুমি একটিবার জীবনে ভেবে দেখেছো যে আমার নিচের যেই ঘরটা ওই ঘরটা বাতি বলা না অন্ধকার? কিন্তু যদি না ভাবা হয় তাহলে সে ওখানে গিয়ে আলো পাবে না। ভাববে যেই ব্যক্তি সেই ব্যক্তি গোলামি করবে একমাত্র আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওইখানে গিয়ে সুখ শান্তি প্রথম নমুনা হবে ওই বান্দা। যদি ওইখানে আল্লাহর হুকুমের সুখ শান্তি পাইতে হয় তাহলে ওই ব্যক্তির 1 নম্বরে নামাজের পাবন্দি হতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা বিশ্ববাসীকে ডাক দিয়েছেন, হে বিশ্বের মানুষ, তোমরা কি করো? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ হলো আল্লাহর হুকুম। কার হুকুম? বলা হচ্ছে নামাজ হবে জান্নাতের চাবি। কিন্তু জান্নাতের চাবি হয়েও সেদিন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। আল্লাহর রহমতের প্রয়োজন হবে। এই জন্য সকল গোলামি করলে তার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা আমলের দ্বারাই আল্লাহ তাআলা এক একটা পুরস্কৃত করবেন, কিন্তু সবগুলির মূল বস্তু হলো সেখানে প্রয়োজন হবে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে দরকার হবে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মনে করছেন এই গ্রামের বড় হুজুর আব্দুল মান্নান এই মসজিদের ইমাম, ওর রহমত লাগবে না, এত ওয়াজ করে বেড়াচ্ছে, এটা মনে করেন না? রহমত লাগবে কি লাগবে না? আমি সেই ওই যে আরেক দেশে আইছি, মনে করছেন না কি হুজুরই তো সব রহমত বরকত নিয়ে গেল, আর লাগবে না, এমনি জান্নাতে যাবে। সহজ নাকি? জান্নাতের কথা বলতে সহজ। জান্নাতটা মামা বাড়ির দুধ ভাত নয়। মামা বাড়ির দুধ ভাত খুব বড় মিষ্টি বিজয়, ঠিক না বেঠিক? ওইখানে আবদার বেশি আছে না নাই? কিন্তু বলছে যে জান্নাতটা মামা বাড়ির দুধ ভাত নয়, জান্নাত এখান থেকে কামাই করে যেতে হবে। যদি আল্লাহর রহমত তোমার প্রতি থাকে তবেই তুমি জান্নাতে যাইতে পারবে, নচেৎ জান্নাতের মালিক হয়ে গিয়েও ঢুকতে পারবে না। ওখানে আল্লাহর রহমতের দরকার হবে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। শেষ করে দেব? হ্যাঁ বলবো। আল্লাহ রাসূল বসে আছেন, জিবরিল এসে হাজির হয়ে গেছে। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে একটা নতুন ওয়াজ শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে প্রত্যেকদিন ওহী নিয়ে আসে, কোনোদিন তো বলে নাই, আর জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার একটা নতুন ওয়াজ শোনাবো। জিবরিল কি শোনাবে? ওয়াজ শোনাবে। আল্লাহ রাসূল বড় খুশি। জিবরিল শোনাও তো, তুমি কি ওয়াজ শোনাবে? জিবরিল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আসমান থেকে পৃথিবীতে ওড়াল দিয়ে আসি তখন আমি দেখতে পারলাম বিশাল একটা উঁচু পাহাড়ের উপরে একজন আল্লাহর বান্দা সে ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। এর মধ্যে জেগে গেল যে আল্লাহর বান্দা কে, আমি তার একটু দেখতে গেলাম। সুবহানাল্লাহ ধরে বলুন। আমি দেখতে গেলাম, যাই দেখলাম দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত। এরকম ঝামেলা থেকে মুক্তর মানুষ আছে না নাই? কথা বলুন, কেন আছে না নাই?
আল্লাহর বন্ধু যারা হয়, কামেল ওলি আল্লাহ যারা হয়, দুনিয়ার সকল ঝামেলা থেকে তারা মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার পাঁচ মসজিদের দিকে তাকান, দুনিয়াবি কোনো ঝামেলা তাদের কাছে নাই। একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাগল হয়ে ছোট্ট একটা কুঠিরির মধ্যে তুতা পাখির মতো যেমন খাঁচায় বসে ভাষা বলি শেখে, ঠিক ওই রকমের তারা বন্দী হয়ে ওই কারাগারের মতো তারা দিন পরিচালিত করে আল্লাহর গোলামিতে লিপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই বান্দার কাছে উপস্থিত হলাম। বান্দাকে আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, কতদিন তুমি এইখানে আল্লাহর গোলামিতে লিপ্ত আছো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা আমাকে উত্তর দিল, আমি 500 বছর আল্লাহর গোলামি করছি। কত বছর? কত বছর? আমাদের হায়াত ক বছর? 500 কনে আর 50-60 কনে, ঠিক না বেটি? বলছে আমি 500 বছর আল্লাহর গোলামি করছি, তার দুনিয়াবি কোনো কাজ নেই, ঝামেলা নেই, কোনো ঘুম নেই, কোনো কিছু নেই। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন চাইলই বান্দা 500 বছর আল্লাহর গোলামি করে। এখানে তো কোনো ঘর নেই, বাড়ি নেই, খাবারের কোনো ব্যবস্থা দেখি না, রান্নাঘর নাই, খাবারের চুলা নাই, তাহলে আল্লাহর বান্দা কি খেয়ে আল্লাহর গোলামি করে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করার পরে আল্লাহর ওই বান্দা আমাকে দেখিয়ে দিলেন, ও আল্লাহর কে তুমি? আমি জানি না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাকে দেখালো, দেখো ওই যে পাথরের মধ্য থেকে আমার মালিক আল্লাহ তাআলা একটা মিষ্টি আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত খুশি যে পাথরের মধ্য থেকে একটা আঙ্গুরের গাছ বেরিয়ে পড়েছে, তাহলে ওই গাছটা তো জান্নাতি গাছ। সুবহানাল্লাহ বলুন। আবার বলেন, ও জিবরিল, আমার পানির পিপাসা লাগে, ক্ষুধা লাগলে আমি ওই আঙ্গুর গালে দিয়ে আঙ্গুর খেয়ে থাকি। আবার পানির পিপাসা লাগলে ওই যে দেখছো একটা পাথরের মধ্য থেকে মিষ্টি পানির ঝর্ণা বেরিয়ে আসে, ও জিবরিল আমি পান করি আর ওই আঙ্গুর খাই আর আল্লাহর গোলামি করি। গোলামি করার সময়কাল হলো 500 বছর। কত বছর? নবীজিকে ওয়াজ শোনাচ্ছেন জিবরিল। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হবার পর যখন আল্লাহর কাছে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে কাছে নিয়ে বলল, ও আমার বান্দা, আজকে তুমি তোমার ইবাদতের দ্বারাই জান্নাতে যাবা না আমার রহমতের দ্বারাই জান্নাতে যাইতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন ওই বান্দা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ, আমি দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ত্যাগ করেছি, ভোগ বিলাস ত্যাগ করেছি, সব ছেড়ে দিয়ে আমি তোমার গোলামি করেছি, একটানা 500 বছর গোলামি করেছি। আল্লাহ, আমি কেন ওই 500 বছরের মেহনতের গোলামিটা বাদ দেব? আমার ওই 500 বছর ইবাদতের দ্বারাই জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা তখন বললেন, জিবরিল রাসূলকে শোনাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যে আমার গোলামি করেছো, সব ঠিক, ইবাদত করেছো সব ঠিক, আজকে তো তুমি জান্নাতের মালিক, তাও ঠিক, সব মেনে নিলাম, কিন্তু বান্দা তুমি একটা কথা বলো, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি কি আমার নিয়ামতের শুকরগুজারি করেছো নাকি? বান্দা বলেন, আল্লাহ, নিয়ামতের শুকরগুজারি করেই তো 500 বছর ইবাদত করেছি। আল্লাহ আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কেমন শুকরগুজারি করেছো? আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি, কোনোটা আমি চাই না। আমি আল্লাহ তোমার কান দিয়েছি, কানটা একটা মহামূল্যবান মেশিন, আমি কান না দিলে তুমি কিছুই শুনতে পাইতা না, ঠিক না বেটি? তার কানের দাম আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু আমরা কান থেকেও কানের মূল্য দিই নাকি? দিনে মনে কিছু করি না, কিন্তু মনে করে ওই ব্যক্তি যার কান দিয়ে শুনতে পাই না। চোখ থাকার পরও চোখের মর্যাদা আমরা দিই না, চোখের মর্যাদা ওই ব্যক্তির কাছে যখন চোখ এসে দেখতে পাই না, জোয়ান কালে বোঝে না, বুড়ো হয়ে গেলে যখন চশমা লাগে তখন বোঝে যে চোখের দাম কি, ঠিক কিনা বলুন? আমাদের আল্লাহ পা দিয়েছে, পা দিয়ে হেঁটে চলা হয়, এই পার কিন্তু আমরা দাম বুঝি না, কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পা অচল ন্যাংরা করে দিয়েছে সে জানে পায়ের মূল্য কত, ঠিক না বেঠি? জবান আল্লাহ দিয়েছে, আল্লাহর জিকির করি না,
আল্লাহর নাম উচ্চারণ করি না, এই জবানের মূল্য আমরা দিতে জানি না। এই জবানের মূল্য ওই ব্যক্তির কাছে বড় হয় তখন যখন সে বোবা হয়, কথা বলতে পারে না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কি একটিবার লক্ষ্য করে দিয়েছো তোমার পাশে আমি একটা অন্ধ বানিয়ে রেখেছি, আর একটা ন্যাংলা বানিয়ে রেখেছি, আর একটা বোবা বানিয়ে রেখেছি? ওরে বান্দা তুমি কারো লক্ষ্য করো না, আমি যদি তোমাকে ওই রকমের করতাম তাহলে তুমি বুঝতা সেদিন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কোনো কিছুর শুকরিয়া আমি নেব না, তবে একটা বিষয় হলো বান্দা, আমি তোমার দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুমি আমার রাজ্য দেখেছো, পৃথিবী দেখেছো, অনেক কিছু তোমার চোখ দিয়ে দেখেছো। আমি আল্লাহ ছাড়া তোমার এই চোখের দৃষ্টি কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। যদি দিতে পারো তো হাজার হাজার ডাক্তার ভারতবর্ষে আছে না নাই? তাহলে সব অন্ধগুলি চোখ বানিয়ে দিত, ঠিক কিনা বলুন? বাবা মার অনেক কোটি কোটি টাকার মালিক এমনও তার সন্তান আছে আল্লাহ অন্ধ বানিয়ে দিয়েছে, কোটি টাকার সম্পদ দিয়েও একটা চোখ দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। এরকমের যদি পুরা শরীরের যদি নিয়ামতের বয়ান করা হয়, হাজার হাজার বছর কেটে যাবে, বান্দা এই বডির নিয়ামত শুকরিয়া আদায় করে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোর যত নিয়ামত দিয়েছি কিছু চাই না রে বান্দা, আজকে তোর কাছে আমার একটা দাবি, আমি যে চোখ দিয়েছি এই চোখের দৃষ্টির শুকরিয়া আমাকে দে। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি দে, কত দিন দেখেছে, ইবাদত কত কাল করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন, আমি গোটা পৃথিবী আমার রহমত দিয়ে আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি। আর জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি এই সকল গবেষণা করে এমন একটি দোয়া তিনি আগে সেট করলেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ তুমি রহমত দিয়েছো সব ঠিক, কিন্তু আল্লাহ তুমি ওই রহমতটা বাড়িয়ে দাও, কারণ রহমত ছাড়া একটা পিপিলিকাও চলতে পারে না। আল্লাহ রহমত ছাড়া আমরা কেউ জান্নাতেও যাইতে, আল্লাহ রহমতের দরকার হবে কি হবে না? কথা বলেন না কেন? না বলতে পারবেন সেদিন যে আমি সন্ধ্যালিয়ার একজন বড় মাতব্বর ছিলাম, অনেক জায়গা জমি ছিল গ্রামে, আমার মন্ডল বলে মাইন তো ফেরেশতা ধাক্কা দিয়ে জান্নাতে চলে যাবে, এরকম ব্যবস্থা হবে নাকি? কবরে মুনকার নেকিন আসলে হাত ধরে টান দিয়ে ওর বসে দুধ ঝেঁকি মারে, বেটা বল কি ভগ ভগ করে সেরকম করা বলা যাবে নাকি? পারবে? সব সেদিন দুর্বল হয়ে যাবে, মানুষ অসহায় হয়ে যাবে, কোন শক্তি মানুষের নিজস্ব আর সেদিন যতই বাহাদুরি হোক থাকবে না। দুনিয়ায় তো বাহাদুরি টেকে না, টেকে নাকি? একবার বমি হোক আর একবার বাথরুম যান, যখন ডাক্তার ছাড়ার মাথা ওঠে না, তাহলে আমার আপনার শক্তি বাহাদুরি কিসের? আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে তুমি আমার ওই চোখের দৃষ্টি দাও, কারণ সেদিন কোনো কিছু দিয়ে শুকরিয়া আদায় করা যাবে না। কোনো মানুষ যদি ঋণ মুক্ত থাকে, ঋণ যদি ধরে থাকে, সেদিন ঋণ দিতে হলেও তার আমল দিয়ে দেয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। সেদিন কোনো টাকা পয়সা সেদিন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তাহলে আমার চোখের দৃষ্টি আমি এক পাল্লায় রেখে দিলাম, এখন তুমি কি দিয়া দিবা? ও চিন্তা করেছে 500 বছর আল্লাহর গোলামি করেছি, যা হোক হোক ওর থেকে কিছু নাই, মাইনাস হয়ে যায়, যাক। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন ওই চোখের দৃষ্টি এক পাল্লায় রেখে দিল মালিক, আর তার 500 বছরের গোলামি আর এক পাল্লায় রেখে দিয়েছে, চোখের দৃষ্টির পাল্লা ওই 500 বছর ইবাদতের চাইতে 1000 গুণ ভারী হয়ে গেছে। দৃষ্টি দিতে গিয়ে 500 বছরের ইবাদত তো শেষ হয়েও দৃষ্টির শুকরিয়া শেষ হয় নাই। আল্লাহ তাআলা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার এই বান্দাকে তুলে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল ওয়াজ শুনতেছে আর মনের মধ্যে অনেক দুঃখ প্রকাশ করছে, আল্লাহ তোমার শুকরিয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না, তোমার রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে পা দিতে পারবে না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই বান্দার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ও জাহান্নামের দিকে যাইতে চাই না, শক্ত হয়ে দাঁড়ায়, আবার পিছনের দিকে তাকায়। সুবহানাল্লাহ, আস্তে বলুন। ও পেছনের দিকে আবার তাকাই, আবার ফেরেশতা ধাক্কা মারে,
আবার একটু ধাক্কা খেয়ে যায়, শক্ত হয়ে দাঁড়িয়ে পেছনের দিকে চেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তামসাটা দেখতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমের যখন শুরু হয়ে গেল, মহান মালিক আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা একটু দাঁড়া, দাঁড়া, একটু দাঁড়া। আমার বান্দা ধাক্কা খায়, তারপরও যাইতে চাই না, আবার আমার দিকে চেয়ে কি চাই। ফেরেশতারি আমার ওই বান্দার কাছে একটু জিজ্ঞাসা কর, সে পেছনের দিকে কেন তাকায়। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যখন এই কথা বলেছে, ওই বান্দা তখন হাসরের ময়দানে বিচারের সেই কাঠগড়ার কাছে দাঁড়িয়ে আল্লাহর বান্দা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করে, বান্দা ডাক দেয় বলেন, আল্লাহ তাআলা আপনি না কোরআন পাকের মধ্যে ওহী নাজিল করে শুনিয়েছেন, আল্লাহর হাবিব ওয়াজটা শুনিয়েছে, আমার আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হইস না, ফিরে আয়, ফিরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, ফিরে আসো, ফিরে আসো। যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেব। আর শুধু মাফই করে দেব না, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ, আমি সেই জন্য বারবার তোমার দিকে মুখ ফিরিয়ে চাইতেছি। যদি আল্লাহ তোমার রহমত আমার উপর একটু হয়ে যায়, একটু দয়া যদি হয়ে যায়, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। নসের জান্নাতে আমার ইবাদত তো সব শেষ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতা দাঁড়িয়ে যা। আমার বান্দা তখন এখন আমার রহমতের প্রতি তার বিশ্বাস, রহমতের দৃষ্টির দিকে সে তাকাই যখন আমার দিকে সে আছে, যা রে যা, আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, আর আমার বান্দাকে নিয়ে যা জান্নাতে পৌঁছিয়ে দে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। সবাই আমার সাথে পড়েন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যেথাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই।
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরবেরি প্রবল হাওয়া পশ্চিমে কইরাছে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد তাহলে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না এইজন্য রহমতের দোয়া বেশি বেশি করার দরকার কি এইজন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সর্বপ্রথম দোয়া শিখিয়েছেন আল্লাহ তুমি রহমতটা বাড়িয়ে দাও সকল সৃষ্টি জীবের প্রতি সুবহানাল্লাহ জোরে বলুন আমি যদি আপনার জন্য রহমতের দোয়া করি আপনিও তো আমার জন্য করবেন কথা ঠিক না বেঠিক এইজন্য আমরা সবাই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে বসবাস করছি চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি তে আখিরাতের জিন্দেগি শুরু হবে কবে যেদিন আমার ভিতর থেকে রূহটা চলে যাবে সেদিন আমার আপনার আর কেউ ঠেকিয়ে রাখবে না ঠিক না বলেন এই দুনিয়ায় আমি আপনি যতই কিছু হই না কেন দেখবেন যত ধনী মানুষ এই সন্ধ্যালিয়ার একজন মনে করেন খুব বড়লোক মানুষ পাঁচতলা বাড়ির মানুষ যদি ওই পাঁচতলার উপরে যদি খুব সুন্দর রুমের মধ্যে মৃত্যু হয় কতক্ষণ রাখবে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো সব ভালো কিন্তু মৃত্যু হবার পরে আর ওই ঘরে জায়গা দেবে না দেবে বলেন ও সাথে সাথে নিচে নেমে এসে সন্তানদের ডাকবে সন্তান না থাকলে প্রতিবেশীর ডাকবে যে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে লাশটা নিচে নামাও তখন আর স্বামী বলবে কথা বলেন না কেন ছেলে গিয়ে আর আব্বা বলবে না বলবে লাশ তাড়াতাড়ি নিচে নামিয়ে নিয়ে আসবে কি বলবে লাশ আর কেউ বাবা বলবে না কেউ নাম ধরে আর ডাকবে না এই লাশটাকে তাড়াতাড়ি নিচে নাও শখের ঘর সে বানালো কিন্তু ঘরে আর ধুতে যাবে না ঠিক না বলেন বলবে ওই মাঠে নিয়ে যাও ওই বাড়ির এক কোনায় ভাঙা ভাঙা খাটটার উপরে থুয়ে ধোয়াও ভালো খাট নসিবি জড়বে না ঠিক না বেঠিক এই জন্য এই দুনিয়ার সবকিছু আমরা জানি বিষয় হলো আমরা কেউ মানি না এই জন্য আজকে যারা এই কবরস্থান ময়দানে অর্সিকুল মাহফিলে আসছি আমি প্রত্যেকের অনুরোধ করব সবাই দোয়ায় শরীক হবেন দোয়া না করে যেন কেউ যাবেন না কারণ আমার আপনার জীবনের শেষ দোয়াও হয়ে যেতে পারে কি পারে না আমার আপনার প্রত্যেকের মা বাবা পূর্বপুরুষ এই কবরস্থানে ঘুমিয়ে আছে আজকে তারা যে কত খুশি যে আমাদের পাশে আজকে দিনে মজলিস জান্নাতি মজলিস কোরআন তেলাওয়াত রাসূলের দরুদ হচ্ছে আজকে তারা চাতক পাখির মতো চেয়ে আছে না জানি কখন তারা আমাদের উপরে বকশিশ করে দেবে জোরে বলুন এই জন্য দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি হলো
আখিরাতের জিন্দেগি। এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকবো না, তো দুনিয়া থেকে কি নিয়ে যাব? একমাত্র আমল ছাড়া কিছুই সাথে যাবে না। এই জন্য জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমলটা তৈরি করার জন্য প্রথম সবক বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে কোরআন তেলাওয়াতের জিকির, 3 নম্বরে হলো হালাল রুজি রুটি, সুদমুক্ত জীবন। যদি সুদমুক্ত জীবন আমি আপনি তৈরি না করতে পারি, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যত প্রকারের সুদ আছে, হারাম আছে, সব থেকে আমার আপনার বাঁচতে হবে। কারণ ওইটা রেখে লাভ কি? কারণ আপনি হারামের থেকে, সুদের থেকে বড় বড় গাড়ি বানালেন, ঘর বানালেন, কবরে তো নিয়ে যাইতে পারবো না, তাহলে কোনো লাভ আছে? এই জন্য আল্লাহ তাআলা বলছে হালাল রুজি রুটির মধ্যে যারা থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে, নিয়ামতে পরিপূর্ণ করে দিয়ে, ওইটাকে আমি আল্লাহ তাআলা বরকত দান করে দেবো। সুবহানাল্লাহ জোরে বলো। এই জন্য হালালের বরকত আর হারামে ব্যারাম। হারামে কি? ব্যারাম। এই জন্য হালাল উপার্জিত আয়ের কত যে মূল্য আল্লাহ রাসূল বলেছেন। কেউ যদি 1 লোকমা হারাম খাবার খায়, 1 লোকমা চিনি আমরা একবার হাতে তুলে গালে দিই, এটাকে 1 লোকমা বলা হয়েছে। 1 লোকমা হারাম খাবার যদি কেউ ভক্ষণ করে, 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কতদিন? রাসূলের সহিহ হাদিস, 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে একটু চিন্তা ফিকির করি, তাহলে আমরা সারা জীবন যদি মনে করি হারাম খাচ্ছি, যাই হোক, এরা মনে করে যদি খায়, কোনো আমল কবুল হবে? এই জন্য দুনিয়াটা আমার আপনার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করে আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে যেন আমরা সবাই যাইতে পারি। সকলে বলি আমিন, একটু জোরে বলি আমিন। মোহন কাহার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কাহার লাগিয়া কান্দো দিবারাতি, আপনা আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওহ তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কাহার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কাহার লাগিয়া কান্দো দিবারাতি। এই দুনিয়ার মায়ার জালে বান্ধা সুখের ঘর, এই দুনিয়ার
মায়ার জালে বান্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বাসর আপন কহিরা পর অনন্তকাল কে বায়াপন রে অনন্তকাল কে বায়াপন করলি কারে সাথী কাহার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কাহার লাগিয়া কান্দ দিবা রাতি কাহার লাগিয়া কান্দ দিবা রাতি। হাক্কানি দরজ শরীফ।